হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। সঞ্জয় চান্দান করে চলে এসেছে। সঞ্জয় আজকে কি কি দিয়ে ভাত খায় তাই আপনাদেরকে দেখাই। এই দেখুন, সঞ্জয় থালা নিয়ে রেডি হয়ে গেছে, ওর ভাত দিতে হবে। গরম গরম ভাত সঞ্জয়ের চলে যাচ্ছে। সঞ্জয়ের থালায় গরম গরম ভাত চলে যাচ্ছে। সঞ্জয় খিদে পেয়ে গেছে, আমাদের বেলা হয়ে গেছে খেতে খেতে। সব বাড়ি থাকলে ওরা চুল দাড়ি টাড়ি কাটলো, তো বাড়িতে ছিল ওর দাদা, তো দাড়ি কেটে দিল বলে দেরি হয়ে গেল। বাবার দাড়ি কাটলো, সঞ্জয়ের দাড়ি কাটলো, সবার দাড়ি টাড়ি কাটা হবে, তারপরে তো চান্দান করবে, খাবে। কাঁঠালের আটি সিদ্ধ করে আমি মেখেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে মেখেছি। দেখি সঞ্জয় খায় কিনা। সঞ্জয় আগে অনেক কিছু খেত না, এখন আবার অনেক কিছু খায়। ওই জন্য দেখি সঞ্জয় কি কি খায়। খাচ্ছিল তো, ওটা ছিল কাটলারি সিদ্ধ করে রেখেছে, তখন কিন্তু খাচ্ছিল। কাঁঠালের আটি খেয়ে দেখ, আলু আলু আগে একটুখানি খেয়ে দেখ, আগে একটুখানি খেয়ে দেখ, হাত পাত খেয়ে দেখ, খা একটু খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে খা দেখ। খা। কি সমস্যা, ওই মাখাটা দেখে কি ভাবছি? দেবে? ওই মাখা ভাবছি। দেবো? দেবো? বল দেবো, তুই না বললে দিই কি করে? দেবো? দেবো? দাও তো, অল্প করে ভাত মেখে দাও। দাঁড়া আমি মেখে দিচ্ছি। যখন আমি সিদ্ধ করে রেখেছি ঠান্ডা হবে, তারপর আমি মাখবো, তখন কিন্তু খুব জ্বালাতন করছিল। একটা একটা নিয়ে নিয়ে চলে যাচ্ছে, খেয়ে নিচ্ছে। আমি উপরে ছালটা তুলছি আর ও একটা করে নিয়ে যাচ্ছে। আর এখন এই মাখাটা থেকে ওল মাখা মনে করেছে, ওই জন্যই নিচ্ছিল না। কাঁঠালের আটি মাখা খুবই সুন্দর খেতে, খা। খেয়ে নে। আর এটা করেছি চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োটা মেশিনে কুড়েছি, কুড়ে তাই ঘন্ট রান্না করেছি। দেখি সঞ্জয় এটা খায় কিনা। সঞ্জয় এটা দেবো? দেবো? দাও, ওটা এক সাইডে মেখে দাও। আজকে সঞ্জয় দাদা বাড়িতে আছে, তো সঞ্জয়কে এক একটা করে পদ মেখে মেখে দেবে আর সঞ্জয় খাবে। কাঁঠালের আলুটা খেয়ে নে। অলরেডি খাওয়া হয়ে গেছে। তাহলে এই সঙ্গে মাখি। দাঁড়া, আস্তে আস্তে আস্তে। আমি আগে চাল কুমড়োকে মাখিয়ে দিয়েছি, চাল কুমড়ো খাবে। খেয়ে নে, তাদের খেয়ে নে। এবার মাছ, মাছের ঝোল দেবো তো, এই যে মাছ, ওগুলো খেয়ে নে। সবকিছু খেতে হয় তো, সবজি একটু না খেলে হয়? তাহলে আজকে এই যে ওল দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি। সঞ্জয় ওলটাও খায় না, আর ওগুলো খেয়ে নে, আমি দিচ্ছি। এই তো বড় মাছটা, সেই মাছের মাথা। এই তো শোন শোন শোন, মাছের মাথা তো এর মধ্যে তো মাথা আছে। ও গোটা মাছটাও নেবে না, যে মাছটা কাটা আছে সেই মাথাটা নেবে। যন্ত্রণা কি মাথা। বোঝে ও বলো? এ পাগলা, ওই মাছটা খা। এই মাছের মাথাটা ও নেবে, আমি ওকে দিচ্ছি এই গোটা মাছটা। এই গোটা মাছটা দিচ্ছি, ওর তা হবে না। সঞ্জয় এই মাছটা দি, এই মাছটা, এই মাছটা থাকে, এটা রাত্রে খাবে। এই যে বড় একটা মাছ, এই যে ও তো ওল খায় না, ওকে আলু দেবো, আলু দেবো আর ঝোল দেবো। আচ্ছা, মাছের মাথা ওকে দিতে হবে। ঠিক আছে, দিচ্ছি 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 দিচ্ছি। মাছের মাথাটাও চাই, দেখেছেন? এই যে বাটিতেও রাখলো না, বর্ষা করে ঢেলে নিল থালার মধ্যে। দেখেছো কি অবস্থা মাছের মাথা? গোটা মাছের সঙ্গেও যে মাথাটা আছে ওটা কোনো মানে নেই। ও মাছের আলাদা যে মাথাটা আছে সেটাই নেই। এত মাথা খেতে ভালো লাগে, এত মাথা খেতে ভালোবাসে ও। খাই জানি না, এরকম খাই জানি না। দাঁড়া, হাত উঁচু কর, অন্য হাত পড়ে যাচ্ছে। কিছু চাই না, হাত উঁচু মাছের কর, আমি মাথা ভাত বলে মেখে দিই। অন্য কিছু হাতটা চাই উঁচু কর, আমি ভাত মেখে দিই। আর অল্প করে ভাত দাও। না। দাঁড়া একটু, দাঁড়া। দাঁড়া, দাদা ভাতটা ভালো করে মেখে দিক, তারপরে খা। তো ব্যস্ত, ছটফট ছটফট করে। মেখে দিতে ভালো করে, ভাত পড়ে যাচ্ছে, ভাতগুলো এবার তুই খা। সঞ্জয় তো মাছের ঝোল দিয়ে ভাত মাখা হয়ে গেল, দাদা মেখে দিল। আর ও 2 পিসি মাছ নিয়েছে, মাছগুলো দিয়েও কাটা বেছে বেছে ভাতগুলো খেতে থাকুক। আমিও দাদার ভাতটা এবার দিয়ে দিই। যাও, তুমি হাতটা ধুয়ে আসো। সঞ্জয়ের ভাত খাওয়ানো মানে একটা লড়াই করতে হয়, কোনটা খাবে কোনটা খাবে না, কি নেবে কি নেবে না, ওর পছন্দময় দিতে হবে। ওর খাওয়ানো মানে একটা লড়াই, একজন মানুষ ওর সঙ্গে লাগে। ওরা উল্টাপাল্টা জিনিস খায়। হ্যাঁ, ও যেটা বলবে যে আমি ওটা নেবো না, ওটা খাবো না, সেটা দিয়ে যদি ভাত মেখে দিলাম, তা যে আমি আমার মতো ভাতটা মেখে দিলাম, ও এসে খাবে, তা কিন্তু ও খাবে না। ও না দেখে না জন্য কিছু দিয়ে মেখে দিলে
সঞ্জয় দেখুন সে মাছের মাথাটাই আগে খাচ্ছে, এখনো সে গোটা মাছটাইও হাত দেয়নি। এই মাছটা আমি নিয়ে নেব সঞ্জয়, এই মাছটা নিয়ে নেব। মাথাটা আগে খেতে হবে, এত মাথা প্রিয়। সঞ্জয় তো মাছের মাথাটা দিয়ে ভাতটা খাচ্ছে, আমি এই মাছটা তুলে নিই, দেখি ও কি করে। এই মাছটা নিয়ে নিলাম। এটাও দেবো? এটাও বলতে দাও। তুই তো একটা মাছের মাথা দিয়ে ভাতটা খেলি, ওটা আর কি করতে খাবি? কাটা কাটা বেছে কাটা বেছে কাটা বেছে। এই কাটা দে, কাটা বাইরে বাইরে ফেল, এটা বাইরে ফেল। আরে কাটাটা বাইরে ফেল, মাথাটা বাইরে ফেল। হ্যাঁ, বাইরে ফেললে ভালো হয়, থালার মধ্যে থাকলে তো আবার সেটা ভাতের সঙ্গে উঠে যাচ্ছে মুখে। এইগুলো এইগুলো বাইরে ফেল। এই কাটা ফেল। কাটা শুদ্ধ ভাত মুখে তুলছে। ওর খাওয়া দেখলে না আমাদের ভয় করে যে কাঁটাটা বেঁধে যায় কিনা, কিন্তু ওর অসুবিধা হয় না, তবু কাঁটাটাও ওইটা কাটা, হাতের মধ্যে কাটা, হাতের মধ্যে কাটা। এই যে এই যে এই যে কাঁটাটা ফেলে, এই যে বাবা খানা, এই দেখ এই দেখ, এই দেখ, এটা ফেল, ফেলে দে। এটা বাইরে ফেল, তারপর এটা বাইরে ফেল, মাছটা বাইরে ফেল। মাছটা আর বাইরে ফেলবে না। সঞ্জয় সেটাও জানে। এটা বাইরে ফেল, এটা বাইরে ফেল, কাটা কাটা বাইরে ফেল। ছোট ছোট মাছে না খুব কাটা হয়, এই মাছগুলো দেখছি কাটা আছে খুব। কাটাও বেছে বেছে খেতে পারে, কিন্তু তবু আমাদের দেখলেই ভয় লাগে, এরকম কাটা দেখলেও থালায় আমার ভয় করে। এরকম করে করে দেখে দেখে খাচ্ছি। বাইরে মাছ খেয়ে উঠি যায়। হ্যাঁ, কাটাওয়ালা মাছ সবও খাই। সঞ্জয় দেখুন এক মন দিয়ে আজকে ভাত খাচ্ছে, আজকে আর কিচ্ছু বলছে না, কোনো দিকে তাকাচ্ছে না। মাছ বাছাতেই ও ব্যস্ত আছে, কাটা টাটা যাতে না যায় ওই জন্য মাছটা ভালো করে বেছে বেছে খাচ্ছে। কাটা দেখে কাটা দেখে কাটা দেখে কাটা দেখে। ভাত খা, ভাত খা। একটু ধীরে ধীরে কাটাটা যে বাঁচবে বেছে ধীরে ধীরে খাবে সেটা না, এত তাড়াহুড়ো করছে। তুই কি কোথাও যাবি? কোথাও যাওয়ার আছে তোর? তাহলে তুই আস্তে আস্তে খা। দাদা খাচ্ছে, দাদার সঙ্গে বসে বসে খা। এগুলো এই কাটাগুলো বাইরে ফেল না, তাহলে এগুলো খেতে পারবি। এই মাছটা মাথাটা খা। ও ধৈর্য বেশি নেই, যে ধীরে ধীরে খাবে, গুছিয়ে গেছে তা খাবে না, যে খাওয়া হয়ে যাবে। মাছ নেবে, মাথা নেবে, কিন্তু পরিষ্কার করে খাবে না, ধৈর্য কম তো। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে উঠে যাবে। সঞ্জয় পায়ে নোংরা। সঞ্জয় ওকে এখন বাথরুমে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসতে পার, পায়েটাই পুরো ভাত ভর্তি। এ বাথরুমে যা, বাথরুমে যা। এখানে এক গ্লাস জল খাবে, আবার ওখানে গিয়ে জল খাবে। ও শুধু দেখুন মুখ ধুচ্ছে না, ও চোখও ধোয়া হয়ে গেল, কিন্তু পায়ে ভাত ভর্তি। বাবা বাথরুমে পা ধুয়ে আয়, ওটা ভাত, পায়ে ভাত। এমন করে খায় যে বাচ্চারা যেমন খায় না, সারা গায়ে ভাত মাখে, বলছে তারপর হাসছে, সেরকম সারা গায়ে ভাত মাখে। ওকেও বাথরুমে নিয়ে গিয়ে পুরো ধুয়ে নিয়ে আসতে হয়। এভাবে খায়, এই পায়ে ভাত লাগে, এই পায়ে ভাত লাগে। আর যদি ডাল ভাত খেয়েছে তো পায়ে যেমন ভরবে, মুখে ভরবে, এই পেট দিয়ে গা দিয়ে পুরো ভরে যাবে। ওকে চান করাতে হবে, এমন খাওয়া খাবে। আর মাছ ভাত খেয়েছে পুরো পায়েটায় ভর্তি, বাথরুমে নিয়ে গিয়ে এখন ধুয়ে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সঞ্জয়কে নিয়ে আমাদের বাড়িতে এরকম হতেই থাকবে। তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।